আমি শুনলাম তারেক রহমান ভুটান যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে ফার্স্ট মিট করতে যাচ্ছে। আমি জানি ওখানে গিয়ে কীরকম কথা হতে পারে, বাট গেস তো করতেই পারি, সবাই গেস করতে পারে। ফার্স্ট কথা হবে হচ্ছে বাংলাদেশিদেরকে ভুটানে এন্ট্রি দেওয়ার কথা, ফ্রি এন্ট্রি দেওয়ার কথা। ঠিক আছে, যে 1200 টাকা প্রতিদিন ভুটান গভর্নমেন্ট ইন্ডিয়া বাংলাদেশিদের কাছ থেকে চার্জ করে, তারেক রহমান চায় ওটা যেন কমে যায়। এটাই হবে ফার্স্ট কথা। তারপর তারেক রহমান বলবে ভুটানের সঙ্গে, ভুটান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি যে মানে টারবাইন ঘুরিয়ে জল দিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয়, সেই বিদ্যুৎ যেন ইন্ডিয়ার থ্রু দিয়ে খুব সহজেই বাংলাদেশে চলে আসে। তারেক রহমানের এটা ডিল হবে। আর সেকেন্ড ডিল হবে বাংলাদেশের প্রোডাক্ট যেন ভুটানে খুব সহজেই বিক্রি করা যায়, প্রাণের প্রোডাক্ট যেগুলো, ওই প্রাণের চিপস, প্রাণের ড্রিঙ্কস, এগুলো যেন খুব সহজে ভুটানে বিক্রি করা যায়। হ্যাঁ, ভুটানের প্রধানমন্ত্রী যিনি আছেন, ফটো দেখতে পাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী, উনি খুবই ভালো লোক, আর অবভিয়াসলি প্রচণ্ড স্মার্ট লোক। ওদেরকে দেখে মনে হয় ভোলা ভালা, বাট অ্যাকচুয়ালি দোজ ভোলা ভালা পিপল আসলে কিন্তু খুব ডেঞ্জারাস হয় ডিপ্লোম্যাটিকলি। আমি জানি তারেক রহমান এই ডিলটা পাবে না, কারণ ভুটানের লোকেরা জানে যে বাংলাদেশের লোকেরা কতটা হারামি আর শুয়োর। একবার যদি কোনোভাবে কোনো ডিল যদি ভুটানের সঙ্গে বাংলাদেশের এস্টাবলিশড হয়ে যায়, যেখানে বাংলাদেশিরা একটা আপার এজ পায় ভুটানে যাওয়ার, তাহলে কিন্তু ভুটানের যে পিসফুল স্ট্রাকচার, ভুটানের যে একটা সুন্দর পরিবেশ, সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশিরা নষ্ট করে দেবে। প্রথম কথা বলে দিই, বাংলাদেশ কিন্তু অঘোষিত ইসলামিক রাষ্ট্র। যেরকম আমরা ভারতীয়রা অঘোষিত হিন্দু রাষ্ট্র। আমরা প্লুরালিজমে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সব দেবতাই, সবাই যেন পৃথিবীতে থাকুক, সবাই একসঙ্গে বেঁচে থাকুক, বৈচিত্র্যতায় বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের লোকেরা কিন্তু এরকম কোনো বৈচিত্র্যতা, প্লুরালিজমে বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে সিঙ্গেল ডেটি বলছি, সরি, সিঙ্গেল গডের, আল্লাহ। ঠিক আছে, যদি যেটা এখন লন্ডনে হচ্ছে, এই ইসলামিস্টগুলো লন্ডনে গেল রিফিউজি হয়ে, বাবু আমাদের খাবার নেই, আমরা গরিব আদমি, আমাদের একটু থাকার জায়গা দিন বলে এই ইসলামিস্টগুলো লন্ডনে গেল। এখন দেখুন ইউকেতে মেয়র হচ্ছে মুসলমান ইসলামিস্ট, তারপর একজন অনেক উঁচু উঁচু পদে লন্ডনের হেলথ মিনিস্টার, একটা মোটা দামি, এটা কি হেলথ অ্যাম্বাসেডার, লন্ডনের হেলথ অ্যাম্বাসেডার একজন মুসলমান। কেন একজন মুসলমানকে লন্ডনের হেলথ অ্যাম্বাসেডার কেন হতে হবে? দেখুন কত বড় দামড়িও, দেখুন ভালো করে। এই লন্ডনের হেলথ অ্যাম্বাসেডার জোক হচ্ছে, ইটস আ জোক। তো এইভাবে ওরা সোসাইটিকে করাপ্ট করে দেয়। সেরকম বাংলাদেশেও তাই। যদি একবার এই বাংলাদেশিগুলো কোনোভাবে ভুটানে চলে গেল, ফার্স্ট থিং যেটা করবে, প্রথমে আপনাদের ওখানে ছোটো 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 দোকান বসাবে। ঠিক আছে, বিরিয়ানির দোকান খুলবে, খুব ভালো বানায় বিরিয়ানি ওরা। তখন আপনি খাবার খেতে যাবেন, খেতে খেতে আপনার ভালো সম্পর্ক হবে। দেন দে স্টার্ট ব্রেন ওয়াশিং ইউ, ধীরে 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 ধীরে, সময় লাগুক, ধীরে 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 ব্রেন ওয়াশ করে 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 করতে 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 একজন ভুটানিস যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তাদের করে ইসলাম গ্রহণ করাবে। ঠিক আছে, এবং যে ভুটানিস যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তাদেরকে তার কাছে আসবে ইমেন্স ফরেন ফান্ডিং, মানে সৌদি আরব থেকে। ভুটানের লোকেরা দেখবে কি সালা লেভেলে বড় লোক হচ্ছে, মেটেরিয়ালিজম পুশ করবে, বড় বড় গাড়ি, হ্যান ত্যান। তখন ওই যে সদ্য কনভার্টেড হলো, বৌদ্ধ ধর্ম ছেড়ে যে সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর সঙ্গে সঙ্গে টাকা পেলো, গ্রোথ পেলো, ওকে দেখে বাকিরা বলবে আমিও ইসলাম নিব। দিস ইজ হাউ ইসলাম স্প্রেড করে। কারণ লক্ষ্য ওদেরও এক, অখণ্ড ভারত বানানো, কিন্তু ওদের লক্ষ্য হলো অখণ্ড ইসলামিক ভারত বানানো, যেখানে কেবল আর কেবলমাত্র আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। ঠিক আছে, আর আমাদের লক্ষ্য হলো ভারত যেরকম ছিল সেরকমই ভারত থাকবে, বৈচিত্র্যতার সঙ্গে থাকবে। দেখুন ভারতে ইসলাম তো ভারতের ধর্ম নয়, খ্রিস্টানিজমও ভারতের ধর্ম নয়, কিন্তু যেহেতু ভারত প্লুরালিজমে বিশ্বাসী, সেই জন্য ভারত কী করেছে, ইসলামকেও মান্যতা দিয়েছে, খ্রিস্টানিজমকেও মান্যতা দিয়েছে। কিন্তু এই দুটো ধর্মই, ধর্ম ছাড়া, ধর্ম ব্যতীতভাবে ধর্মকে ব্যবহার করে পলিটিক্যাল পাওয়ার এক্সপ্যান্ড করতে বিশ্বাসী। কারণ ইয়েস, একটা কথা খুব ক্লিয়ারলি শুনে রাখুন, ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম। বুঝতে পারছেন তো?
ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম। তো আমি যদি ব্যবসায়ী হই, তো আমি ধর্মকে ব্যবহার করে ব্যবসা করব। আমি যদি রাজনীতিবিদ হই, তো আমি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করব। আমি যদি রাজা হই, তাহলে আমি ধর্মকে ব্যবহার করে সাম্রাজ্য বিস্তার করব। তাই না? খুব সহজ ব্যাপার নয় কি? আমি যদি সাধারণ মানুষ হই, তা আমি ধর্মকে ব্যবহার করে নিজে বেঁচে থাকার রাস্তা গ্রহণ করব। এবার ধরুন আমি একজন রাজা, আমি চাইছি তোমার দেশটা দখল করতে, কিন্তু তোমার দেশে আমার ধর্ম নাই। আমি কি করলাম, আমার এজেন্টসগুলোকে ছাড়লাম। এই আমার এজেন্টসগুলো তোমার দেশে গেল, তোমার দেশের কি করলো, তোমার লোককে ধর্ম পরিবর্তন করিয়ে দিল। ধর্ম পরিবর্তন করার পর কি বলল, যে এখন যখন ধর্ম পরিবর্তন হয়ে গেল, তখন তোমার দেশের লোক আমাকে রাজা মানছে। তখন তোমার দেশের লোক, যেহেতু তোমার দেশের ধর্ম পরিবর্তন হয়ে গেছে, তোমার দেশের লোক আমাকে রাজা মানছে। এবার আমি যাব তোমার দেশের সঙ্গে, রাজার সঙ্গে কথা বলতে, তোমার রাজার সঙ্গে, মানে তোমার সঙ্গে কথা বলতে। তোমাকে গিয়ে বলবো, দেখো তোমার তোমার দেশের লোক আমাকে রাজা ভাবছে, তাহলে তুমিও বদলে যাও, নাহলে তোমার গদিচ্যুত হয়ে যাবে। এবার রাজা নিজে গতি বাঁচানোর জন্য আমার ধর্ম গ্রহণ করবে। তো যখনই ও আমার ধর্ম গ্রহণ করবে, তখনই ও আমার অ্যালাই হয়ে যাবে। এবার যখনই আমার অ্যালাই হয়ে যাবে, তখন ওকে বলবো, দেখো তোমার দেশের লোক এখনও আমাকেই রাজা ভাবে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি রেখেছি। তো তুমি যদি গদিতে বসে থাকতে চাও, পাওয়ারে থাকতে চাও, তাহলে তুমি আমাকে ট্যাক্স দাও। দিস ইজ বিজনেস, দিস ইজ বিজনেস। তো ভুটানের লোকেদেরকে এই জিনিসটা বুঝতে হবে। কোনোভাবে তারেক রহমান যাবে, ভুটানের যে কেউ যেতে পারে, কোনোভাবে কোনো বাংলাদেশিকে যেন ভুটানে অ্যালাউ না করা হয়। আর বাংলাদেশিদের কাছে 1200-র বদলে যেন 2000 টাকা পার ডে যে ট্রাভেল, কী বলে ওটাকে, অ্যালাউন্স ভুটান নেয় মেনটেন্যান্সের জন্য, সেটা যেন নিতে বাধ্য করে। আর যে বাংলাদেশি যাবে, তাকে যেন ভগবান বুদ্ধের কাছে মাথা নত করে প্রণাম করতে হবে। এই 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 টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি ভুটানের সরকার অ্যাপ্লাই করে, তাহলেই ভুটান সেফ থাকবে। আর যখনই আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করবেন, ভুটানের প্রধানমন্ত্রীকে বলছি, যে যদি কোনো বাংলাদেশি যায়, তার যেখানে প্রতিটা দোকানে যেখানে থাকবে, তাদেরকে গৌতম বুদ্ধের কাছে মাথা একদম, যেমন করে আপনারা প্রণাম করেন, মাটিতে শুয়ে একদম ষষ্ঠাঙ্গ মতে প্রণাম করেন, ওইভাবে প্রণাম করতে হবে। তবেই বাংলাদেশিজ আর অ্যালাউড টু ট্রাভেল ভুটান। দেখবেন আর একটা বাংলাদেশিও আপনার দেশে আসবে না, একটাও আসবে না। তখনই আমি বুঝতে পারবেন যে বাংলাদেশিদের আসল এজেন্ডা হলো ইসলাম ছড়িয়ে ভুটানকে দখল করা। ভুটানের কালচার, ভুটানের সোসাইটি, ভুটানের সমস্ত কিছু, ভুটানের পিস, ভুটানের শান্তি, সব কিছুকে ডেস্ট্রয় করাই ওদের আসল উদ্দেশ্য। তারেক রহমান ইজ জাস্ট আ ফেস, পিছনে আছে জামাত আর পাকিস্তান, আর তারও পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমেরিকা। কারণ আমেরিকা একটা পার্মানেন্ট বেস চাইছে, কারণ আমেরিকা ওই বেস দিয়ে ইন্ডিয়া আর চায়নাকে কন্ট্রোল করতে চায়। তো আমেরিকা উস্কাচ্ছে ইসলামিস্টগুলোকে, ঠিক আছে। তো দিস ইজ দ্য রিয়েল গেম। এটা আপনাদেরকে বাঙালিকে বুঝতে হবে। আমাদের জন্য থ্রেট, লিটারেলি বলছি, আমাদের জন্য অনেক রকমের থ্রেট আছে। আমরা অনেকভাবে অনেক কিছুকে নিউট্রালাইজ করে রেখেছি, কিন্তু তার মানে এই না যে ওরা সব কিছু শেষ হয়ে গেছে। আমেরিকা এখনও চায় যে পুরো ভারতবর্ষ যেন আমেরিকার গুলাম হয়ে থাকুক, এটা আপনাদেরকে বুঝতে হবে। একটা ছোট্ট ভিডিও দেখাই। It collapsed. With them collapsing, China wouldn't wait one bit and would immediately try to take control over their territory. However, both Pakistan and even the United States would be interested in this territory and would try to take it. Since the tensions would be high, a deal would be signed, splitting India into 3 equal parts. Even though it would seem like this dispute would end here, China would pretty soon get greedy and would want everything for themselves. They would first demand that Pakistan gives them their part, and with them declining, they would declare war. Even though their army would be way smaller, Pakistani army would fight hard, but would eventually be defeated. Next, China would demand that US gives them their part of India, claiming that they have no place in Asia. In order to intimidate them, Russia would also send help, but US wouldn't care and would prepare to fight. Since the Chinese would lose many of their soldiers in the last battle, they would just stand no chance and would eventually have to surrender. ওরাও ভাবছে পুরো ভারতবর্ষের রাজ করবে। তো সেই জন্য আমাদের টার্মসে, আমাদের গোলসে, আমাদের কন্ডিশনে অখণ্ড ভারত হয়ে যাওয়াটা বেশি বেটার। কারণ আমাদের সংস্কৃতি বিগত 50,000 বছর ধরে এই ভূমিতে টিকে আছে, আর আমাদের সংগতি
আরও 50,000 বছর এই ভূমিতে টিকে থাকবে। কারণ আমার মতো লোকেরা আছে, আমি জানি আমার মতো আপনারাও দেশপ্রেমী। কারণ বাংলাদেশ কোনো দেশ নয়, ওটা আমাদের হারানো মাটি, ওটা আমাদেরকে ফেরত নিতেই হবে, বাই হুক অ্যান্ড বাই কুক। জয় হিন্দ, বন্দে মাতারাম।